আমি এখন বুঝলাম হোয়াটস অল দ্য হাইপ অ্যাবাউট। তো আমি এয়ারপডস 3 প্রো গত 3 সপ্তাহ ধরে ব্যবহার করছি, আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এইটার রিভিউ। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো আমরা এই ভিডিও দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা ডিসকাস করব 3টা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটি যেটার জন্য আমরা ওয়্যারলেস হেডফোনস কিনি। দ্বিতীয় ভাগে আমরা ডিসকাস করব দ্য টেকনোলজিস দ্যাট দে হ্যাভ ইনক্লুডেড। এটার মধ্যে ভিন্ন ভিন্ন টেকনোলজি ইনক্লুড করা হয়েছে যেটা আপনার লাইফ আমার লাইফকে অনেক সহজ করে দিবে। তার মধ্যে একটা জিনিস তো আমার লাইফকে অলরেডি সহজ করে দিয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারাও জেনে যাবেন যে ওই টেকনোলজিটা কি যেটা আমার লাইফকে কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। প্রথমে সাউন্ড কোয়ালিটি দিয়ে শুরু করা যাক। এই ছোট ডিভাইস থেকে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি বের হয় যেটা অসাধারণ। সাউন্ড স্টেজ, সাউন্ড কোয়ালিটি, এত ফুল সাউন্ড কোয়ালিটি, মানে আপনি ছোট থেকে ছোট আওয়াজ শুনতে পাবেন, কম থেকে কম, যেটা মিড বেস যেটা বলা হয়, যে একেবারে যে বেসটা খুব নিখুঁত হেডফোনস না হলে শুনতে পাবেন না, সেরকম সব সাউন্ড আপনারা শুনতে পাবেন। এইটা এক কথায় আমার ব্যবহৃত করা হেডফোনসের মধ্যে সবচেয়ে ভালো সাউন্ডিং হেডফোনস। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্য মাইক কোয়ালিটি। তো আমরা যখন একটা ওয়ায়ার্ড হেডফোনস থেকে ওয়্যারলেসে ট্রান্সফার করি, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কথা কি শুনতে পারবে কিনা। আমরা যখন ফোনে কথা বলবো, যাদের সাথে কথা বলছি তারা আমাদেরকে শুনতে পাবে কিনা। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, এত স্পষ্টভাবে ওরা শুনতে পাবে। এইটাতে ইমপ্রুভড মাইক্রোফোন লাগানো হয়েছে, যে মাইক্রোফোনটা অলমোস্ট একটা ডিজিআই মাইকের মতো। আমি বলবো না এক্স্যাক্টলি দ্য সেম কোয়ালিটি, বাট অলমোস্ট 80 to 90%। বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আপনারা ট্রাভেল করবেন, ট্রেনে ট্রাভেল করবেন, বাসে ট্রাভেল করবেন, গাড়িতে ট্রাভেল করবেন, আওয়াজ, যে আওয়াজ আমাদের ঢাকা শহরে বা বাংলাদেশের সব জায়গায় এরকম আওয়াজে আপনারা ব্যবহার করে আপনারা কোনো সমস্যা ফেস করবে না। থার্ড কোয়ালিটি, দ্য ফিট। এখন যেহেতু ওয়্যারলেস হেডফোনস, কিরকম ফিটিং, কান থেকে বের হয়ে যায়, পড়ে যায়, আমি যদি দৌড়াই, আমি যদি জগিং করি তাহলে কি পড়ে যাবে, আমি যদি মাথা যদি বেশি জোরে জোরে নাড়ি তাহলে কি পড়ে যাবে। এইটার ফিটিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো আমার কান অনেক বড়, তো এটা যখন আপনারা কিনবেন, কেনার সাথে সাথে এখানে 5টা লেভেলের ইয়ারবাডস দেওয়া থাকে। আপনাদের যেটা ভালো ফিট হয় সেটা আপনারা পরে নেবেন। আমি জিম করি, আমি সাইক্লিং, রানিং, বাইরে হাঁটাহাঁটি, জিমের ভিতরে ওয়েটস ট্রেনিং, একবারও কান থেকে পড়ে যায় নাই। সো ইট হ্যাজ আ ভেরি ভেরি গুড ফিট। তো এখন চলেন আমরা দ্বিতীয় ভাগে যাই, দ্বিতীয় ভাগ ভিডিওর। তো সেগুলো হচ্ছে দ্য টেকনোলজিস। ফার্স্ট সেটা হচ্ছে হার্টবিট মনিটর। যারা বাইরে হাঁটতে যান, যারা বাইরে এক্সারসাইজ করেন, বা ইভেন জিমে যারা এক্সারসাইজ করেন, যাদের অ্যাপল ওয়াচ নাই, তারা তাদের হার্ট রেট মনিটর করতে পারবেন ডাইরেক্টলি থ্রু দ্য হেলথ অ্যাপ ইন আইফোন। তো আপনারা দেখতে পাবেন যে হার্টবিট কেমন হচ্ছে। হার্টবিটের থ্রু এটা মেজার করে যে আপনি কত ক্যালোরিজ বার্ন করছেন। তো যারা অ্যাক্টিভ লাইফ লিড করেন তাদের জন্য খুবই ভালো একটা টেকনোলজি এটা অ্যাড হয়েছে। দ্বিতীয় টেকনোলজি হচ্ছে লাইভ ট্রান্সলেশন। তো যারা ট্রাভেল করেন, যারা বাইরে ঘুরতে পছন্দ করেন, যারা নোম্যাডিক লাইফস্টাইল লিড করেন, তাদের জন্য এটা একটা অ্যামেজিং একটা টেকনোলজি, যে আপনারা অন্য কোনো দেশে যে এই হেডফোনস পরা থাকলে সেই দেশের ভাষা ট্রান্সলেট হয়ে আপনি যে ভাষায় কমফোর্টেবল ওই ভাষায় আপনি শুনতে পাবেন। তো ধরে আপনি যদি স্পেনে যান, জার্মানিতে যান, যদি কেউ জার্মান ভাষায় কথা বলে, আপনি ট্রান্সলেট করে আপনি ইংলিশ ভাষায় শুনতে পাবেন বা বেঙ্গলিতে শুনতে পাবেন থ্রু লাইভ ট্রান্সলেশন। সো এটা খুবই খুবই একটা নাইস একটা এডিশন, খুবই একটা নাইস টেকনোলজি, যেটা আমার মতে অনেক অনেক ট্রাভেলিংকে অনেক ইজি করে দিবে সামনে। থার্ড টেকনোলজি যেটা আমার লাইফকে কমপ্লিটলি বদলিয়ে দিয়েছে সেটা হচ্ছে লাইভ ট্রান্সপারেন্সি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অ্যান্ড অ্যাডাপটিভ মোড। তো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, যেটার মধ্যে 2-3টা ধাপ আছে: অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ট্রান্সপারেন্সি মোড, অ্যাডাপটিভ মোড। এই জিনিসটা আমার লাইফকে কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে আপনি যখন হেডফোনসের যে স্টেমটা ওটা চাপ দিয়ে ধরে থাকলে বাইরের সব আওয়াজগুলো ক্যান্সেল হয়ে যাবে, মনে হবে যে আপনি কিছুই শুনতে পাচ্ছেন না। এটা খুবই ভালো একটা টেকনোলজি যদি আপনারা বাইরে থাকেন, অনেক নয়েজ থাকে না, স্পেশালি ঢাকা বাংলাদেশে এটা এটা মানে একটা মারাত্মক একটা জিনিস। আপনি
এত হর্ন আমাদের দেশে, এত শব্দ পলিউশন আমাদের দেশে, বের হওয়ার সাথে সাথে আপনি নয়েজ ক্যান্সেলেশনটা যদি অন করে দেন, বাইরের সব আওয়াজ কমে যাবে, একদম 95% আওয়াজ চলে যাবে। এটা একটা ম্যাজিকের মতো অসাধারণ একটা টেকনোলজি। এখন বলতে পারেন যে হ্যাঁ, যদি এখন পুরাপুরি সব নয়েজকে ক্যান্সেল করে ফেলে, তাহলে আমি যদি কেউ যদি আমার সাথে কথা বলে বা আমি যদি কারোর সাথে কথা বলি, তাহলে কিভাবে আমরা একজন আরেকজনকে শুনবো? আমি তো শুনতে পাবো না। এইটার জন্য আপনার যখনই কথা বলা শুরু করবেন, আপনার হেডফোন এটা বুঝবে যে আপনি কথা বলার চেষ্টা করছেন, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থেকে ট্রান্সপারেন্সি মোডে অটোমেটিক চলে যাবে। সেটা হচ্ছে বাইরের মানুষ যখনই এটা বুঝবে যে আপনি কথা বলার চেষ্টা করছেন, সাথে সাথে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলটা কমিয়ে বাইরে যে আওয়াজ হচ্ছে সেগুলো আওয়াজ বাড়িয়ে দিবে। তো তখন আপনি শুনতে পাবেন যে উনি কি বলছেন, আর আপনি যে জবাব দিচ্ছেন সেটাও আপনি শুনতে পাবেন। এটা হচ্ছে অটোমেটিক। এই মোডটা আপনি সবসময় অনও রাখতে পারেন। আবার স্টেমে চাপ দিলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল হয়ে যাবে। ট্রান্সপারেন্সি মোড মানে আপনি বাইরের আওয়াজও শুনছেন, কানে যেটা বাজছে সেটারও আওয়াজ শুনছেন। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল হচ্ছে বাইরের আওয়াজ শুনছেন না, যেটা হেডফোনে বাজছে সেটা শুনছেন। এখন যদি আপনি কিছুই শুনতে না চান, বাইরের আওয়াজ শুনতে না চান, হেডফোনে কিছু না শুনতে চাচ্ছেন, জাস্ট চুপচাপ বসে আপনি মেডিটেট করতে চান, সেটাও করতে পারবেন। কোনো কিছু প্লে না করে জাস্ট ক্লিক করলেই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন শুরু হয়ে যাবে আর পুরা দুনিয়াটা চুপ হয়ে যাবে। এটা একটা অ্যামেজিং একটা কোয়ালিটি। আরও আছে, যখন আপনি হয়তো বা আপনি যদি শুনছেন, কান দিয়ে আপনি যদি কিছু শুনছেন, আপনি গান শুনছেন, আর যদি একটা ফোন কল আসে, বা আপনি ধরেন বাইরে জিমে আছেন না, একটা ফোন কল আসে, তখন আপনি ফোন কলটা পিক আপ করতে পারবেন আপনার মাথাটা উপর নিচে নাড়িয়ে, মানে জেস্চার দিয়ে আপনি পিক করতে পারবেন আপনি এটা খুবই হ্যান্ডি। কারণ আমরা যখনই বাইরে ট্রাভেল করি, এমন এমন জায়গায় আছে যেটা ফোন আমরা বের করতে পারছি না, বা আমরা দেখতে পাচ্ছি না, বা আমরা ক্লিক করতে পারবো, তো আপনাকে বলবে নামটা কে ফোন করেছে, আর আপনি ধরতে হলে ফোন বের করা লাগবে না, আপনি জাস্ট মাথাটা উপর থেকে নিচে নামাবেন, ফোন রিসিভ হয়ে যাবে। মানে অসাধারণ টেকনোলজি। এই ছোট ছোট জিনিস, এটা যখন আপনি ডেইলি লাইফে যখন আপনি ব্যবহার করবেন, এত সহজ করে দিবে। তো আমার মতে এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্টস অ্যাপল লঞ্চ করেছে। আপনারা নির্ভয়ে এটা যান, কিনেন, এনজয় করেন। আরও অনেক টেকনোলজিস আছে যেটা আপনারা ব্যবহার করতে করতে আপনারা নিজেরাও জানবেন, বুঝবেন, আরও মজার মজার জিনিসপত্র আছে। এটা হচ্ছে একটা আমার দিকে 3 সপ্তাহ ব্যবহার করার পরে আমার রিভিউ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমি আপনাদের সাথে দেখা করবো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।